হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন নি? আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকেও আমি নিজে নিজে হান্দেশ বানাইলাম, তো আপনারা লগে আমি ভিডিও শেয়ার করাম। আগে আবার আমি কইছি ফার্স্ট টাইম আমি হান্দেশ বানাইছি। তো এখন আমি নিজে নিজে সব উপকরণ দিয়া হান্দেশের গুলা করছি। খরিয়া এখন আমি হান্দেশ দিলাম তেলর মাঝে। তো দেখা কিলান আমার হান্দেশ ফুলিয়া ওঠে। আমার হান্দেশ বানানি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে আমি শিখছি। আমারে সুন্দর করে আমার শাশুড়ি আম্মায় আমারে হান্দেশ বানানি শিকাইছন। আমি কইছি যে হান্দেশ বানানি শিখতাম, তো আমারে এক এক করে উপকরণ নিয়ে হাতে শিকাইয়া দিছন কিলা হান্দেশর গুলা করন কিলান কিতা সব কিছু আমার শিখাইয়া ইচ্ছেন আমার শাশুড়ি আম্মায়। তো আমি পিঠা বানানি শিখছি, হান্দেশ বানানি সবে তো হান্দেশ বানানি পারেন, কম বেশি আমি পারি না। ওটার লাগে আমার কাছে এটা নতুন লাগে। আমি বানাইছি সবর, কিন্তু হান্দেশের পিঠা তেলের মাঝে ফুলিয়া উঠে না। তো আমার শাশুড়ি আম্মায় আমারে কইছেন যে গুলা কিলান করা লাগে, কতখান ময়দা দেওয়া লাগে, কতখান চাউলের গুঁড়ির মাঝে, তারপরে গুড় কতখান দেওয়া লাগে, সব কিছু আমার শিকাইছেন। তো আমি এখন নিজে নিজে আমি হান্দেশের গুলা করছি, করিয়া আমি পিঠা বানাইলাম। তেওকা আমার হান্দেশটা কিলান ফুলিয়া উঠছে। তো আপনারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করছেন না, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা নেক্সট ভিডিও দেখার লাগি। আর আপনারা আমার লগে থাকবা, সবে আমারে সাপোর্ট করবা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমার সামনে এগিয়ে যাওয়া সবে সাপোর্ট করবা আপনারা সবে। এইটা মরসাগুড়র হান্দেশ, তাই লাল হয়েছে। সিলেটও মরসাগুড় কিনতে পাওয়া যায়। মরসাগুড় দিয়ে হান্দেশ খাইতে খুবই ভালো লাগে। খট্টি গুড় দিয়েও হান্দেশ মজা হয়, তারপরে চিনি দিয়েও খায়, কিন্তু এটা মরসাগুড়, তো এই মরসাগুড়ের হান্দেশ খুবই ভালো লাগে। আর আমার হান্দেশ ভালো লাগে হালি চাউলের গুঁড়ি দিয়ে করলে, হান্দেশের ফ্লেভারও ভালো থাকে। তো হান্দেশ নরম হওয়ার লাগি আমরা কিতা করি ময়দা ফুরাই সবেও কম বেশি। তো দেখো আমার হান্দেশের গুলা লাল, এই মরচা গুড় দিয়া হান্দেশ করিয়া খাইবা সবে, সবার ভালো লাগবো খাইতে। তো এক এক করি আমি হান্দেশের গুলা দিলাম আর আমার পিঠাগুলা করলাম, খুবই ভালো লাগে। আজ শুক্রবার দিন, জুম্মাবার, সবরে জুম্মা মুবারক, আল্লাহ রহমতর দিন আজকু। তো সকালবেলা আমি পিঠা করলাম, করিয়া সকালে আমরা খাইলাম। আর এই পিঠাটা আমার আব্বার খুব ফেভারিট একটা পিঠা হান্দেশ। তো আমার আম্মা হান্দেশ বানানি তেমন পারেন না, তো আমার আব্বার লাগি আমি শিখছি আমার আব্বারে হান্দেশ বানাইয়া দেওয়ার লাগি, কারণ আমার আব্বার খুবই প্রিয় হান্দেশ। আমার আম্মা সব ধরনের পিঠা বানাইতে পারেন, কিন্তু হান্দেশ পারেন না। তো আমি একটু আগ্রহ সহকারে হান্দেশ বানানিটা শিখলাম, শুধু আমার আব্বার লাগি। আমার আব্বারে হান্দেশ বানাইয়া দিতাম আর তো সকাল সকাল হান্দেশ বানাইয়া, তো গরম গরম হান্দেশ আমার আব্বারে দিছি। তো আমার আব্বা হান্দেশ খাইয়া হয়েছেন খুবই মজা হয়েছে, সব কিছু পারফেক্ট হয়েছে। তো এই কারণ শুনি আমার খুবই ভালো লাগছে যে আমার আব্বারে আমি হান্দেশ বানাইয়া খাওয়াইতাম পারছি। আর এখন থেকে আমি আমার আব্বারে হান্দেশ বানাইয়া খাওয়াইমো, যেহেতু আমার আব্বার লাগে হান্দেশ বানানি শিখছি। আমার শাশুড়ি আম্মারে হয়েছি যে আমার হান্দেশ বানানি শিকানির লাগে, তো তাই না খুবই সুন্দর করে আমার হান্দেশ বানানি শিকাইছে। আর আমিও শিখছি, তাই না আমারে আরও অনেক পিঠা শিকাইবা বানানি হয়েছেন। আমি আরও সব পিঠা পারি না, তো আস্তে আস্তে আমি সব পিঠা বানানি শিখবো আমার শাশুড়ি আম্মার কাছ থাকি। তো আপনারা কমেন্ট করে কইবা আমার হান্দেশ বানানি কিলান হয়েছে। তো আপনারা সব ভালো থাকা, আল্লাহ হাফেজ।